জি24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। পশ্চিমা জোয়ান আসে তেড়ে, স্টেন গান হাতে, আর প্রশ্ন দেয় ছুড়ে খাড় ধরে। বাঙালি হতুম, আমি রুদ্ধবাক, কি দেব জবাব? জ্যোতির্ময় রৌদ্রালোকে বীরদর্পী সেনা নিমেষেই হয়ে যায় লুটেরা তস্কর। কবি শামসুর রহমানের প্রাত্যহিকের এই কবিতার রিপিট টেলিকাস্ট দেখছি আমরা। সেদিনকার সেই লুটেরা তস্কর ফিরে এসেছে, আবার ফিরে এসেছে বলেই বাংলাদেশের রূপকারের মেয়েকে দেওয়া হয় মৃত্যুদণ্ড, আর মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গিরা ঘুরে বেড়ায় অবাধে। বঙ্গবন্ধুর গুড়িয়ে যাওয়া বাড়ি আবারও গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে আসে জঙ্গি জামাতি উগ্রপন্থীরা। বাংলাদেশের অন্তত 7 জেলা এখন অগ্নিগর্ভ। আগামীকাল শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আর একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ। আজ শেখ হাসিনার বিচারের নামে পড়শি দেশের প্রহসনের কথা জানাবো আপনাদের। ইউনুসের ক্যাঙ্গারু কোর্টের আর এক প্রহসন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। শেখ হাসিনাকে ফাঁসির সাজা, একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ড দিয়েছে ইউনুসদের দখলে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেওয়া হয়েছে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ, আর চাপ দিয়ে রাজসাক্ষী বানানো হয়েছিল প্রাক্তন পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে, তার 5 বছরের সাজা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত যারা, তাদের সাজা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সেই ট্রাইব্যুনাল ইউনুসদের দলবলের দখলে। ফলে সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনারই সাজা ঘোষণা, মৃত্যুদণ্ড। প্রহসনের বাংলাদেশে প্রহসনের অভিযুক্ত ছিলেন 3 জন: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ রাজসাক্ষী বনে প্রাণে বেঁচেছেন। 3 জনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছিল। 14 জুলাই হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ছিল। আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ হাসিনা দিয়েছিলেন, এমনটাও অভিযোগ। ছাত্র আবু সাইদকে খুনের মামলা হয়েছিল হাসিনার বিরুদ্ধে। ঢাকার চানখারপুলে 6 আন্দোলনকারীর খুন, আশুলিয়ার 6 জনকে পোড়ানোর অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন পুলিশ প্রধানের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে ঢাকা ইউনিভার্সিটির পড়ুয়াদের ওপর হামলা এবং পরে আন্দোলনকারীদের গুলি করে খুনের মন গড়া চিত্রনাট্য চলেছে ট্রাইব্যুনালে। তাড়িয়ে তাড়িয়ে তা শুনেছেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। পরে আমৃত্যু, যাবজ্জীবন আর মৃত্যুদণ্ডের নির্দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। ন্যায় বিচারের নামে চরম অন্যায় দেখতে হলো বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই উল্লাস ইউনুসের উপদেষ্টা মহলে। যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারি নির্বাচিত হবে এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। দিনভর প্রহসনের এই রায়দানের লাইভ টেলিকাস্ট চলেছে। মজা নিয়ে জায়ান্ট স্ক্রিনে তা দেখেছে মৌলবাদীরা। কিন্তু কেন এ বিচার প্রহসন, তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। আমরা সুবিচার চাই মানবাধিকার কর্মী হিসাবে, যাতে সুষ্ঠু রায় প্রদান করা হয়। সাপোজ ধরে নিলাম ওনাকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু একটা বিধান আছে, ওনাকে তো 1 মাসের মধ্যে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করে
ওনাকে আপিল করতে হবে। কতটুকু সম্ভব ওনার পক্ষে ওখানে গিয়ে সারেন্ডার করে ওখানে আপিল করা, তার পরিবেশের উপরে নির্ভর করছে এটা। রবীন্দ্র ঘোষকে চিন্ময় প্রভুকে নিয়ে প্রহসন সইতে হয়েছে। গোটা বিশ্বকে আজ দেখতে হলো প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রহসনের রায়দান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যুদ্ধাপরাধী, রাজাকার, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই বিচার চালিয়েছেন শেখ হাসিনা। অনেকের মৃত্যুদণ্ড হয়েছে, অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইউনূসের আমলে বেরিয়েও এসেছেন। হাসিনার এই সাজা সেই রাগে অডিও বার্তা দিয়ে এমনই দাবি করলেন তিনি। পাল্টা লড়াইয়ে কোমর বাঁধছে আওয়ামী লীগ। রাজাকারদের বিচারের প্রতিশোধ নিচ্ছে রাজাকার মৌলবাদীরা। দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণহত্যার দায় ইউনূসেরই, পাল্টা দাবি হাসিনা। যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেইনি। হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওদিকে তারেক জিয়া, যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ইউনূসই তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য। সেই জন্য সেনাবাহিনী, সাজোয়া বাহিনী নিয়ে গেল, তাদেরকে রক্ষা করতে যেয়ে সরাসরি গুলি করে 5টা মানুষকে হত্যা করেছে। প্রায় কয়েকশো নেতাকর্মীকে তাদের উপর হামলা, স্থানীয় সাধারণ জনগণ, কোনো রাজনীতিও করে না, তারাও গুলিবিদ্ধ। আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা। কোটি কর্মী প্রস্তুত, আবার হবে যুদ্ধ। সংগ্রামের ডাক দিয়ে ফেসবুক বার্তা দিয়েছে আওয়ামী লীগ। ফের গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হচ্ছে বাংলাদেশে। অবৈধ সরকারের সমস্ত আস্তানা যেন গুড়িয়ে দেওয়া যায়, দখলদার সরকারের সমস্ত আস্তানা যেন গুড়িয়ে দেওয়া যায় এবং সমস্ত কিছু গুড়িয়ে দিয়েই বাংলাদেশের জনগণের রাজনৈতিক বৈধতা, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই বাংলাদেশের মানুষ আজকে আসলে সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে। একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম, একটা জাগরণের জন্য বাংলাদেশের মানুষ প্রবলভাবে অপেক্ষা করছে এবং একটি রাজনৈতিক আগ্নেয়গিরির মাধ্যমেই আসলে এই সরকারের বিদায়ের প্রেক্ষাপটটি নিশ্চিত হবে। 1971 সালের 25শে মার্চ বাংলাদেশ জুড়ে ক্র্যাকডাউন শুরু করে পাক সেনা। শুরু হয় খুন খারাপি, রক্তগঙ্গা বয়ে যায় ঢাকায়। সেই রাতেই গ্রেফতার হন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তারপরে অবশ্য ভারতীয় সেনার ঝাঁজ সহ্য করতে হয়েছিল পাক সেনাকে। ফলে ডিসেম্বরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে আত্মসমর্পণ করে পাক সেনা। কিন্তু তারপরেও বঙ্গবন্ধুর জেল মুক্তি ঘটেনি। মুজিবুর রহমানের বিরুদ্ধে 12টি অভিযোগ আনা হয়, তার মধ্যে 6টি অভিযোগে দেওয়া হয় মৃত্যুদণ্ড। পাকিস্তানের মিয়ানওয়ালি কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী অবস্থায় তাকে ফাঁসি দেওয়ারও পরিকল্পনা ছিল পাক সরকারের। কিন্তু পাক সেনা যুদ্ধে হেরে যাওয়ায় সেটা আর কার্যকর হয়নি। পাকিস্তানের বন্দিদশা থেকে শেখ মুজিব মুক্তি পান 72 সালের 8ই জানুয়ারি ভোরে। ইতিহাস মনে করাচ্ছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে যেমন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে আজকে এই ফ্যাসিস্ট ইউনূস গং, বঙ্গবন্ধু তনয়ের দেশরত্ন শেখ হাসিনা, যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ, বাংলাদেশের দিন বদলের রূপকার, বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি, তার বিরুদ্ধে তার এই মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদী গোষ্ঠীগুলো তাদের এই রায় বাস্তবায়ন করেছে। 73 সালের জানুয়ারিতে দিল্লি আসেন বঙ্গবন্ধু। তারপর ইতিহাস। বঙ্গবন্ধু কন্যাও এখন দিল্লিতে। ইতিহাস সাক্ষী, মৌলবাদের সাজা ঘোষণার পরেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এই পরিবার। ম্যাজিকের পুনরাবৃত্তির অপেক্ষায় তাই গোটা বাংলাদেশ। মমিতা চক্রবর্তী রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই মানবতা বিরোধিতার কথা বলা হচ্ছে ইউনূসদের তরফে। মানবতা বিরোধীর মানে জানে ইউনূসরা? যদি জানতো তাহলে 9 মাসে 1,03,000-এর বেশি দেশের মানুষকে কতল করা পাকিস্তানের সাথে হাত মেলাতো না এই জঙ্গি ইউনূসের সরকার। যদি জানতো মানবতা বিরোধীর মানে কি, তাহলে 2 লক্ষের বেশি দেশের মা বোনেদের ধর্ষণ করা এই পাক সেনা আর রাজাকারদের পিঠ চাপড়াতো না মৌলবাদের ইউনূস সরকার। আসল মানবতা বিরোধী এই ইউনূসরা, যারা গণতন্ত্রের নামে গণতন্ত্রের পিঠেই ছুরি মারে আর উগ্রপন্থার সরকারে ছাড়া পায় একের পর এক কুখ্যাতেও অপরাধী। মানবতা বিরোধী কাদের বলে জানেন ইউনূস? মনে করাই আপনাকে এবার, কাদের বলে মানবতা বিরোধী, কাদের বলে যুদ্ধাপরাধী। দেখুন,
হাসিনা সরকারের পতনের পরেই দেশে একের পর এক কারাগারে চলে ভাঙচুর, আগুন, অবাধে লুট হয় অস্ত্র, খুন হয় পুলিশ, শয়ে শয়ে জঙ্গি ক্রিমিনাল বেরিয়ে পড়ে রাস্তায়। এর বাইরে কুখ্যাত যারা, তাদের সাদরে ছাড় দেয় বাংলাদেশে ইউনুসদের ক্যাঙ্গারু কোর্ট, যাদের এক একজনের অপরাধের কাহিনীতে মানবতাও লজ্জায় মুখ ঢাকে। জুলাই আন্দোলনের পরেই ছাড়া হয় আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি গোষ্ঠীর নেতা জসিমউদ্দিন রহমানীকে। 2016 সালের হোলি আর্টিজান বেকারিতে বিস্ফোরণে 29 জনের মৃত্যু হয়েছিল। রহমানীর বিরুদ্ধে সেই বিস্ফোরণের ষড়যন্ত্রের অভিযোগ ছিল। অগাস্টে ছাড়া পেয়ে রহমানী রোহিঙ্গাদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের জঙ্গি কাজকর্ম জোরদার করেছে আরও। এটিএম আজহারুল ইসলাম 71-এর কুখ্যাত জামাতি রাজাকার, রংপুর গণহত্যার মূল কারিগর। পাক সেনা আর জামাতিদের নিয়ে মোকসেদপুর গ্রামে গণহত্যা চালিয়েছিল এই আজহারুল। 71-এ রংপুরের ঝাড়ুয়ার বিলে হাজার খানেক মানুষের রক্তে লাল হয়েছিল এই রাজাকারের জন্য। মৃত্যুদণ্ডের নির্দেশ থাকলেও গত মে মাসে জামাই আদরে ইউনুসের আমলে বেরিয়ে আসে এই অপরাধী। কুখ্যাত গ্যাংস্টার আব্বাস আলী ওরফে খুনি আব্বাস থেকে সিলেটের মাফিয়া সঞ্জিদুল হাসান ইমন, এরা সবাই ছাড়া পেয়েছে জুলাই আন্দোলনের পরেই। আলফার পরেশ বড়ুয়াও জুলাই আন্দোলনের পরেই পালিয়ে যায় বলে অভিযোগ। ফলে সার্বিকভাবেই যারা দাগী, মানবতা বিরোধী অপরাধী বলে পরিচিত ছিল, সবাইকেই প্রায় ছাড় দিয়েছে ইউনুসদের খাপ পঞ্চায়েতের আদালত। বিএনপির খালেদা জিয়া বা তার ছেলে তারেক রহমানদের মাথাতেও মানবতা বিরোধী অপরাধের খাঁড়া ঝুলছিল। ইউনুসের আমলে পুরোটাই পাল্টে মানবতা আর মানবতা বিরোধিতার সংজ্ঞাটাই পাল্টে ফেলেছে জঙ্গি জামাতের ইউনুস সরকার। মানবতা বিরোধী অপরাধীদের ছাড়ার তাড়া ছিল ইউনুসদের। সে কারণে 2024 সালের ডিসেম্বরের মধ্যেই 114 জন জঙ্গি মুক্তি পায়। তারপরেই শহরাঞ্চলে বিশেষ করে অন্তত 30 থেকে 50% অপরাধ বেড়ে যায়। 400-র বেশি থানায় অবাধে লুটপাট চলে। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত অন্তত 40টি হত্যাকাণ্ডের খবর সামনে আসে। অন্তর্বর্তী সরকারের আমলে 687 জন ধর্ষিত হয়। জুলাই থেকে সেপ্টেম্বরে ধর্ষণের সংখ্যাটা 188। এই সরকার শেখাচ্ছে মানবতার পাঠ। এই সরকার বিচার করছে মানবতা বিরোধী অপরাধের নামে। ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার মৌলবাদের বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কাল বাংলাদেশ শাটডাউনের ডাক দেওয়া হয়েছে। অশান্তি জারি, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ, সতর্ক করছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। মৃত্যুদণ্ডের তো এমনিতে কোনো গুরুত্ব নেই, কারণ শেখ হাসিনা ভারতবর্ষে, তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়ার কোনো সুযোগ ইউনুস প্রশাসনের নেই। কিন্তু ইউনুস প্রশাসন যেভাবে দেশ চালাচ্ছেন, যেখানে রাজাকার যারা মানবতার বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ বাংলাদেশের পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলবে এবং এই ঘোরালো পরিস্থিতি বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকেই ঠেলে দেবে, যেখানে এক পাশে পাক সমর্থক মৌলবাদীরা, অন্যদিকে ভারত সমর্থক মুক্তমনারা। রাজনৈতিক আশ্রয় ভারতে রয়েছেন শেখ হাসিনা, ফলে তার দেশে তার ফাঁসির সাজা হলেও ভারত হাসিনাকে বাংলাদেশে তুলে দিতে বাধ্য নয়। যদিও ইউনুসের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন শেখ হাসিনাকে এদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার। আওয়ামী লীগ সাফ জানিয়ে দিচ্ছে প্রহসনের বিচারে দে ডোন্ট কেয়ার। 2013 সালে ভারত আর বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানকারীদের প্রত্যর্পণের জন্য। কিন্তু 2016 সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধনী আনা হয়। তাতে বলা হয়,
কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা সে দাবি মানতে বাধ্য নয়। প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ফলে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকা শেখ হাসিনাকে ভারত ফেরাতে বাধ্য নয়। দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিও তাতে লঙ্ঘিত হয় না। ভারতে হাসিনা আসা 4 মাস 18 দিনের মাথায় তাকে ফিরিয়ে দিতে আর্জি জানায় ঢাকা। বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছিল বিদেশ মন্ত্রকের কাছে। ভারত যদিও তাতে আমল দেয়নি। ফলে স্বাভাবিকভাবেই ভারতের কাছে আবারও যদি কোনো আর্জি আসে, তাহলে তা নয়াদিল্লি মানতে বাধ্য নয়। ম্যাডাম হাসিনা শুধুমাত্র যে এক্সট্রাডিশন ট্রিটির একটা অংশ তা নয়, তার থেকেও বড় কথা ভারত এবং বাংলাদেশের যে ঐতিহাসিক বন্ধুত্ব বা ঐতিহাসিক যে সম্পর্ক বা অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের একটা প্রতিচ্ছবি। সেখানে আমাদের এক্সট্রাডিশন ট্রিটিটা একটা ক্লিয়ার পয়েন্ট আছে, সেটা হলো সেখানে যে কোনো রকমভাবেই কাউকে কেউ ফেরত চাইতে পারে, কিন্তু সে তাকে ভারতবর্ষ ফেরত দেবে কিনা সেই ডিসিশনটা ভারতীয় সরকারের, অর্থাৎ ভারতবর্ষের হাতে এই ঘোড়ার লাগাম আছে। এর আগে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করে হাসিনাকে দেশে ফেরত আনার ভাওতা দাবি করেছিল ইউনূস সরকার, কিন্তু সেক্ষেত্রেও যার বিরুদ্ধে অভিযোগ তার দেশের কি পরিস্থিতি, কোনো রাজনৈতিক কারণেই প্রত্যর্পণের দাবি কিনা ইন্টারপোল সে সব খতিয়ে দেখে। যে দেশে অভিযুক্ত রয়েছে সেই দেশের বিচার প্রক্রিয়াও এর মধ্যে থেকে যায়। ফলে এই কাজটাও ইউনূসদের পক্ষে সম্ভব নয়। এই জায়গা থেকেই আওয়ামী লীগও জানিয়ে দিচ্ছে এসব রায়ে দে ডোন্ট কেয়ার। শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার। এই অবৈধ খুনি ইউনূসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না, এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনূসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে। শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনূস সহ তার যারা দোসর রয়েছে, তার যারা গং রয়েছে, অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন, আজকেও যারা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের নাম নিশানাও বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে। বাংলার জনগণ আপনাদের নাম নিশানা ওই বাংলার মাটি থেকে গুড়িয়ে দেবে। ফলে নাটকের আদালতে নাটকের বিচারে শেখ হাসিনার কিছু যায় আসে না, যায় আসে না তার দলের, যায় আসে না ভারতের। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই মঙ্গলবার ফের শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।